আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই টাকা সেভ করবেন। ফ্যামিলিকে পুরা টাকা পাঠায়েন না। ফ্যামিলিকে পুরা টাকা দিলে আপনি দেশে যাওয়ার সময় তারা বলবে যে আরো তো ঋণ আছে, আরো 2টা বছর কইরা তারপরে দেশে আন। তো এত বছর যে বিদেশ করলাম, এই টাকাগুলা গেল কই? এই ঋণগুলা গেল কই? যখনই আপনি আপনার ফ্যামিলির কাছে হিসাব চাইবেন তখন আপনি বালা না। আপনি কি করছেন ফ্যামিলির জন্য, এরকম। তো আমার পরিস্থিতিটা এরকম হয়েছে। আমি যখন হিসাব চাই তখন আমি বালা না। আমি নাকি সংসারে কোনো টাকাই পয়সাই দেই না, কোনো কিছুই করি না। কি বাজব দুনিয়া, স্বার্থপর দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি। ভাই, কারে বিশ্বাস করব? নিজের ফ্যামিলি যদি মানুষের সাথে, নিজের ফ্যামিলির মানুষ যদি এরকম করে, তো আপনি কারে বিশ্বাস করবে? কারে বিশ্বাস করবে? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যারা প্রবাসে থাকেন অবশ্যই টাকা পয়সা সেভ রাখবেন। ভাই, কোনো গ্যারান্টি নেই তারা ফোল্ডি মারবে না মারবে, তার কোনো গ্যারান্টি নেই। এই যে দেখেন, আমি কত কিছু করতেছি, তারপরেও আমি নাকি ফ্যামিলিতে টাকা পয়সাই দিই না, কোনো কিছুই করি না। 2.5 লাখ টাকার ঋণ, প্রতি মাসে মনে করেন 15,000 টাকা কিস্তি দিয়া, কিস্তি শেষ, তারপরও নাকি মানে আরো ঋণ, আরো ঋণ। কি অবস্থা! অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু